ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে অগ্রহায়ণ মাসের মাহফিলের দ্বিতীয় দিন প্রথম বৈঠক অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করলেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়। এক কথায় এশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে সারা রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন অনেককেই, আমরা এশার ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারছি। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। এই সময়টার ভিতরে মানুষের তেমন একটা কাজও থাকে না।
বেহুদা কথাবার্তা বললে মাকরু তাহারিমের গুনাহ হয় কোনো কোনো ইমামের মতে। আমাদের ইমামের মতে মাকরু তানজির গুনাহ হয়। এক কথায় গুনার থেকে খালি না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, এর ভিতরে কিছু নাস্তিক মনেও তো আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর বান্দা আছে, দরকার আছে না? কিছু আছে যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে, কিন্তু শরীক করিয়া বিশ্বাস করে। কথা ঠিক না? হিন্দুরা নাকি বলে তাদের ৩৩ কোটি দেবদেবী। একেবারে নিরেট এক আল্লাহর উপরে ঈমান আনুন্য বান্দা বান্দীদেরকে আল্লাহ বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু কাউকে ভাগ করে বলেন নাই যে হে আলেমেরা বা হে পীরেরা বা হে পীরের মুরিদেরা বা ধনীরা গরিবেরা, সুন্দর কালো বংশ ভালো বন্ধ, এরকম কোন আল্লাহ ভিন্ন ভিন্ন বলছেন? যারাই ঈমান আনছে, যারাই আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। বেশির কিন্তু কোনো সীমা বলা হয় নাই, সংখ্যা বলা হয় নাই। চরমনাইতে লোক হয় তাও বেশি, হজের ভিতরে লোক হয় তাও তো বেশি, আবার বিভিন্ন এলাকায় মাহফিল হয় বলে তাও তো বেশি। তো বেশির কোনো সংখ্যা সীমা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজলুম। হে আমার উম্মতেরা, তোমরা এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা তোমাদেরকে দেখে যেন পাগল বলে, টিটকারি মারে, যে লোকটার কি হইল, নাউজুবিল্লাহ, একটু বাইরে বলে আল্লাহর জিকিরকে যে হুকুর হুকুর করে কেন? তখন রাগ হইয়েন না, তখন আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহর রহমত আল্লাহর জিকিরের হক আদায় হয়েছে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া কোটি কোটি, যে সর্বনায় মুরিদদেরকে একটু আল্লাহর জিকির বেশি করতেই আল্লাহর রহমতে দেখা যায়। আল্লাহর জিকির তো সর্বনায় মুরিদের আল্লাহর রহমতে সব জায়গায় দেখে একটু বেশি করে, কিন্তু একদল কিন্তু আবার লাইগে গেছে এটা ফিরাবার জন্যে। এক লোক আসছিল, সমাজভিত্তিক, খুব দুষ্ট প্রকৃতির ছিল, এমনকি নাচ গান ড্যান্সের ভিতরে লিপ্ত থাকতো। এক কথায় গ্রাম্যেরা কয় না, মাস্তান কেসেমের এই কায়দার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, চরমুনাইয়ের মুজাহিদরা চরমুনাইতে এই ধরনের লোক আনার জন্যে কি যে পাগল হয়ে যায়, হাতে পায়ে ধরিয়ে কোনো কায়দায় চরমুনাই ময়দানে আল্লাহ কবুল করছেন, নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে। এখন আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে বইসা আল্লাহর জিকির করে। এখন একজন যাইয়া বলতেছে, তুমি এটা করো কি, এটা তো জায়েজ নেই। সে লোক তো একটু আনাটা কেসে আমি তো বুঝছিনি আগে। এখন সে বলতেছে যে আমি যে আগে ড্যান্স গান বিভিন্ন চাঁদাবাজি
বিভিন্ন মেয়েদেরকে নাচ গানের ভিতরে লিপ্ত রাখতাম, এটা কি তো দেখছেন? তো কলে দেখছি। তখন আমার বাড়ি দাওয়াত দিছি, দাওয়াতও তো খাইছেন? কলা খাইছি। তো হাদিয়া দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে? লেখাও মনে আছে। নেছিলেন তো? কলা নিয়েছিলাম। তখন তো একবার বলেন নাই যে তুমি যে করো এটা জায়েজ নেই। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু দিনের বুঝ দিচ্ছে। এখন আমার গুনার জন্য আমি আল্লাহর কাছে কান্দাকাটি করি, মাপ চাই। আমি একটু আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর জিকির করি। এখন তুমি এইটা বলতে আসো নাজায়েজ, এই লাডি দেখছো পিডিয়ানে শুনে একেবারে সোজা করে দেবে। এইরকম কিন্তু এক পদের আছে, দেখবেন আল্লাহর জিকির শুনলে মনে সহ্যই করতে পারে না। কথা ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, জিকিরের মূল উদ্দেশ্য কি? নামাজ ঠিক হওয়া, সুন্নাত তরিকের উপরে আবুল মজবুত হওয়া। আগে হারামের ভিতরে লিপ্ত ছিল, এখন হারাম থেকে আল্লাহর রহমতে বাইচে থাকা। ফরজ ওয়াজিব সমস্ত আমলের উপরে মজবুত থাকা। জিকিরের উদ্দেশ্য তো মূল এইটা। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বিজাতি যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে আল্লাহর জিকির বাতাইও না। কারণ আল্লাহর জিকিরের এমন একটা তাসির, ওই আল্লাহর জিকির করলে তাদের ভিতরে একটা হালাত পরিবর্তন আসতে পারে। তখন ওরা মনে মনে বলবে যে আমি তো ঈমান আনি নাই, কিন্তু আমার তো কাজ হয়ে গেছে, এখন তো আমার একেবারে অনেক কিছু, আমি আরশে মহল্লা বন্ধে পৌঁছে গেছি। কথা ঠিক না? এক শ্রেণীর বর্তমানে আছে, বলে এই ভাই আল্লাহর বন্ধু, আপনি যে নামাজ পড়েন না? করে নামাজ বাহ্যিক পড়া লাগবে কিসে? নামাজ জারি হয়ে গেছে, মানে নামাজ কায়েম হয়ে গেছে। করে নামাজটা কায়েম হইল কিভাবে? কলে পীরের দরবারে গেছিলাম, পীর আমার কলমের ভিতরে আঙ্গুল ধরে একটা টান দিচ্ছে, আর কলম এখন ঠক 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 করে লড়তে আছে। তাহলে আমার সব জারি হয়ে গেছে, আমার আর কি দরকার? তাই কলম ঠক ঠক করা, জীবনেও যদি কলম ঠক ঠক না করে, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ডও আছে। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছে কইরা কাজা করে, যেমন জহুরের ওয়াক্তের নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, অর্থাৎ আসরের ওয়াক্ত আসছে, কেউ যদি ইচ্ছে কইরা জহুরের ওয়াক্তের নামাজ আসরের ওয়াক্তে যে কাজা কইরা পড়ে, নামাজ পড়ছে কি কইরা, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমানে কিন্তু বাংলাদেশে শ্রেণীর কোনো অভাব নাই। ওই চাঁদপুরে দেখছি ল্যাংটার দরবার, দলে দলে মানুষ দৌড়ায়। তা ওই ল্যাংটার দরবারে যে ওসি সাহেব দায়িত্ব পালন করতো, সে আমাদের সঙ্গে দেখা করতে আসছিল। জিজ্ঞেস করে, ওসি সাহেব ওখানে কি হয়, কি চলে? কলে, হুজুর বইলেন না, মনকে মন গাজা, আর অশ্লীলতার কোনো শেষ নাই, এই কারবারা দিয়ে হুজুর চলে। যদি জিজ্ঞেস করে, ভাই ল্যাংটা সেই দরবারে দৌড়ার কারণ কি? বলে, হুজুর ওখানে মাল আছে। এই বেটা, ল্যাংটার ভিতরে মালটা আছে কি? মাল যে আছে এত সব বাইরেই রয়েছে, আবার মাল আছে না কই? সবই তো বাইরে রয়েছে, ভিতরে আবার থাকে। এই জন্যই এক আল্লাহর ওলি বুঝাতে চাইয়ে বলছিলেন, গার হাওয়া পে ও রোতা হ্যায় রাত দিন, তারকে সুন্নাত জুকার শয়তানগি।
একটা লোক হাওয়ার উপরে দিয়ে উড়িয়ে যায়, পানির উপরে দিয়ে হাইটা চইলে যায়, পানির ভিতরে ফুক দিলে টকবক করে উতলাইতে থাকে, তার ভিতরে যদি সুন্নাত না থাকে সে একজন আল্লাহর অলি তো দূরের কথা, ওটা একটা শয়তানের সাগরে। আব্বাজান রহমাতুল্লাহি আলাই উদাহরণ দিয়ে বলতেন, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই ঘটনা। নতুন অনেক বাজানরা আসছেন, দেখা করছেন বিভিন্ন দরবারের। আমার বাজানদেরকে বলবো, এক হিন্দু সাধক সাধনা করতে করতে এমন কিছু অর্জন করছে, ও ইচ্ছা করলে হাওয়া হয়ে যায়, অস্তিত্ব বিলীন করে বাতাসে উড়িয়ে যায়। আমাদের এই চরমনাইতে বিশেষের নদীর উপরে এক মহেন্দ্র সাধু আছিল, কাঠের দুই জোড়া মানে এক জোড়া খরম ছিল, আগে ওই কাঠের খরম পায়ে দিত, ওই খরম পায়ে দিয়ে নদীর পানির ভিতরে চটচট করে হাঁটতে যেত। বিরাট আল্লাহর ওলি না, বলেন কি পানির উপর দিয়ে চটচট করে হাইটে যায়, এই বিরাট কামেল না? তাই পানির উপর দিয়ে হাইটে যায়, এটা কি যায় সেই কথা নাকি? তো হিন্দু সাধক ইচ্ছা করলে পানি হয়ে যাইতে পারে। এই লোকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। এখন এই অবস্থা দেখে লোক কি আর ধৈর্য বাইতে রাখা যায়? দলে দলে সোর্স। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই চিন্তা করলেন যে সর্বনাশ, মানুষ তো বেঈমান হয়ে যাইতেছে। তিনিও চইলে গেলেন ওই হিন্দু সাধকের ওই জায়গায়, যাইয়া লোকজনকে জিজ্ঞেস করে, এই সাধক কোথায়? বলে, হুজুর সাধক তো এই ঘরটার ভিতরেই। করে ঘরের দরজা জানলা কোথায়? বলে, হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। সাধক ঢোকছে কিভাবে? বলে, হুজুর ওই যে সুইচের মতো একটা ছিদ্র দেখা যায়, বাতাস হইয়া ওই ছিদ্রের ভিতরে, কলে ওই ছিদ্র বাতাস হইয়া ছিদ্রের ভিতরে ঢুকছে। কলে সর্বনাশ। আল্লাহ কুদরত, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহি আলাই তিনি আল্লাহর কুদরতে বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে। ঢুইকে এদিক যা, হ্যাঁ লাগান লাগবে না, কিরা কি লাগাইছে সরষে গায়ে, ওই চাপ দিলে কেমন লাগবে না, ভালো করে চাপ দিয়ে দাও না, উঠতে যায়, ওই দিকটা যায়, ওই তো আল্লাহ। ঢোকার পরে ওই সাধকের পাশে যাই বসছে, বসার পরে সাধক বলছে তো যেই সেই লোক না। জিজ্ঞাস করে, হুজুর আপনি কে? বলে, আমি আব্দুল কুদ্দুস গঙ্গোহী। সাধক বুঝতে পারছে যে হুজুর বুঝতে পারছি, এখানে আপনি ছাড়া কেউ আসতেও পারতো না। এখন শব্দ করে কেন? সাধক বলতেছে, হুজুর বলতেছে, সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে, আমি ইচ্ছে করলে হুজুর পানি হইতে পারি, বাতাস হইতে পারি। বলে, একটু পানি হইয়া দেখাও। সাধক তার সাধনা বলে পানি হয়ে গেছে। হুজুরের পকেটে রুমাল ছিল, পানির ভিতরে ভিজাইয়া রুমাল পাশে রাখছে। অস্তিত্ব আসার পরেই এখন সাধক বলতেছে, হুজুর আপনি সাধনার পরে কি পেয়েছেন? বলে, আমিও তোমার মতো পানি হতে পারি। বলে, হুজুর একটু দেখাবেন না? বলে, শর্ত হইল তুমি যখন পানি হইছিলা তখন তোমার পানির ভিতরে রুমাল ভিজাই আমি রাখছি, রুমালটাই। আমি যখন পানি হব তখনও একটা রুমাল ভিজাইয়া তুমি রাখবা। হুজুর আল্লাহর কুদরত, তিনিও পানি হয়ে গেল।
রুমাল ভিজাইয়ে পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে জিজ্ঞেস করে, সাধক তোমার রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনার রুমাল এইটা, আমার রুমাল এইটা। এখন বলে তোমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো। ঘেরান নিয়ে দেখে এসছে দুর্গন্ধ, নমুনা দুনিয়ার ভিতরে দ্বিতীয় আর পাওয়া যায় না। আমার রুমালটা ঘেরান নিয়ে দেখো, ঘেরান নিয়ে দেখে এসছে সুঘ্রাণ, তাও দুনিয়াতে আর নজির মেলে না। তখন সাধক বলতেছে, হুজুর ব্যাপার কি, আমার রুমাল থেকে কোনো দুর্গন্ধ আসে, আপনারটা এরকম সুঘ্রাণ আসে? কলে সাধক ব্যাপারটা এই। কলে তা কি? কলে কেউ যদি শয়তানের পথে সাধনা করে, সে দুনিয়াতে অনেক কিছু ব্যতিক্রম ধর্মী তার থেকে প্রকাশ পায়। তার পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম, তার প্রমাণ হলো তোমার এই দুর্গন্ধযুক্ত রুমাল। আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ব্যতিক্রম তাদের থেকে এই কেরামত প্রকাশ করে। আল্লাহ যদি কবুল করেন, তাইলে তার পরিণাম শেষ হলো বেহেশত, সুগন্ধি জায়গা, তার প্রমাণ হলো আমার রুমাল। তখন সাধক বলতেছে, হুজুর আপনি আমাকে কালিমা পড়াইয়ে মুসলমান বানাইয়া দেন। গার হাওয়া পে ওরতা है रातों दिन, তর্কে সুন্নাত জু করে শয়তানগিন। এক শ্রেণী মানুষ কিন্তু বর্তমানে বের হয়েছে, সুন্নাত লাগে না, সুন্নাতের গুরুত্ব নাই, আছে না নাই? আল্লাহর মোহাব্বত তালাশ করে, কোনো দিন পাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, যারা আমার মোহাব্বত চায়, আমাকে মোহাব্বত করতে চায়, সে তারা যেন আপনার অনুসরণ আপনাকে মোহাব্বত করে। এই তাহলে আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যায়? তাহলে আল্লাহর নবীর মোহাব্বতের অর্থ কি? বুকে থাপড়া থাপড়ি করা নবীর মোহাব্বতে? অস্থির নবীর মোহাব্বতে হাতের ভিতরে খালি চুমু লাগানো? এই নবীর মোহাব্বতের লাফ হয়ে দাঁড়িয়ে যাওয়া, নবীর মোহাব্বতে অস্থির হাহুতাশ করা, এই নবীর মোহাব্বত না? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, এই নামাজ নাই রোজা নাই, নবীর মোহাব্বতের আশেকদেরকে দেখছি, আমার নবীর অপমান করে আশেকরা তো আর রাস্তায় দেখি না। ঠিক না বেশি? এই এর নাম আশেক তো না? ওদিকে বুক থাপড়া থাপড়ি, ওদিকে আবার ছুরি ধইরে বুক চেরে, আবার লাফাইয়ে যদি না দাঁড় হয়, সর্বনাশ, এমন ক্ষিপ্ত হয় মনে হয় যেন মুসলমানের মধ্যেই নাই। কথা ঠিক আছে না নাই? আর বাজারদের জিজ্ঞেস করি, বাজার শরিয়া যেটাকে যে অবস্থায় রাখছে, ওইটা ওই অবস্থায় রাখার নামই হলো শরিয়াত, এবং ওইটা মানার নামই হলো মুসলমান। গুলুফিদ্দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি করা সম্পূর্ণ হারাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেক সময় বলি, ইমানের পরেই সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন নামাজের। কি প্রশ্ন? নামাজের ভিতরে মূলত 4টা কাজ। কয়টা কাজ? দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। কথা ঠিক? আচ্ছা বলেন তো, নামাজের ভিতরে দুরূদ শরীফ নাই? দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কে কে? কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? এই দুরূদ শরীফ পড়ছেন তো কোন অবস্থায়? বসা অবস্থায়। আচ্ছা, যখন দুরূদ শরীফ তেলাওয়াত করছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে নাই? তখন আপনি দাঁড়াইলেন না কেন? তখন সম্মানটা কি করলেন? তখন আল্লাহ রাসূলের নাম আসছে তো, তখন তার সম্মানে কেন দাঁড় হইলেন না? তখন দাঁড়াইলে নামাজ থাকবে? হ্যাঁ, তারপর আমার আব্বাজান বলতেন, এইটাকে যদি কেউ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই মনে না কইরা এমনি নবীর মোহাব্বতে দাঁড় হয়েছে। আসে না একটা এমনি, আমরা কই এমনি এমনি বরিশাল যারা কই,
এমনিই দাঁড় হয়েছে, কোনো ফরজ ওয়াজিব সুন্নাত ওয়াজিব এটা মনে করে নাই। এই জন্য এইটা নিয়ে কেউ বাড়াবাড়ি ঝগড়াঝাটি করিও না, কারণ ফিতনা এক ক্ষেত্রে হাদিসের ভিতরে আছে যে কতলের চেয়েও মারাত্মক হয়ে দাঁড় হয়। অনেক কিন্তু বাড়াবাড়ি করি। আব্বাজান রহমতুল্লাহি আলাই আল্লাহ কুতুবের যে একটা গুণ ছিল, সে আলোচনা করলে কোনো ধরনের কোনো দল কষ্ট তো পাইতই না, বরঞ্চ সবাই ওই কথা সই না মূল জিনিসটা ধইরা পরিবর্তন হয়ে যাইত। আর এক দল আছে উঠেই আর এক দলের এমন গালাগালি শুরু করে, তেমন এরা ওয়াজ শুনবে কি, উঠতে হেরাও গালাগালি শুরু করে। আসলে নাই, এই যে আমার বাজানদেরকে বলবো যে খবরদার কোনো বাড়াবাড়ি ঝগড়াঝাড়ি এটা কিন্তু করা যাইবে না, করা যাইবে এইটা বিশেষ করে লক্ষ্য রাখা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে বরকত দান করছে। এরকম কিন্তু একদল আছে, গার হাওয়া পে ওরতা হয় রাত দিন, তারকে সুন্নাত জু করে শয়তানগীন। একটা লোক হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে হাইটা চইলা যায়, কলব ঠক ঠক করে লড়তে থাকে, তার ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, শয়তানের একজন সাগরে। কথাটা বুঝাইতে পারছি তো? মনে থাকবে? শয়তানের কি? ওই আব্বাজার ঘটনা উদাহরণ দিয়ে বলতেন, এক আল্লাহর অলিকে দেখার জন্য আর এক আল্লাহর অলি গেছে, যাইয়ে দেখে হুজুর ওখানে নাই। জিজ্ঞেস করে লোকজনকে, হুজুর কোথায়? বলে হুজুর একটা কাজে গেছেন, আসবে কখন? বলে অমুক সময়। তো অনেক সময়, আমার এত সময় তো নাই। তাহলে হুজুর কোন জায়গাটায় বসে, একটু জায়গাটা দেখেন, একটু বরকত হাসিল করে যাই। এখন খাদেম বলতেছেন হুজুর ওই পাথরের উপরে নামাজ পড়ে। দেখে পাথরের উপরে নামাজ পড়তে পড়তে এই সেজদায় যে হাত রাইখে সেজদা রাখে না, সেজদা দেয়, আঙ্গুলের ছাপগুলো পড়িয়ে আছে। দেখে আঙ্গুলগুলো সেজদার ভিতরে ফাঁকা ফাঁকা। তখন সেই আল্লাহর ওলি বলতেছেন যে চলো, এই আল্লাহর ওলির সঙ্গে দেখা করা দরকার নাই। বলে তা কেমন? বলে নামাজে সেজদার ভিতরে আঙ্গুলগুলো বুঝাই রেখে সেজদা করা যে সুন্নাত, এতটুকু যার তাহকিক নাই সে আল্লাহর ওলি হতে পারে না। চলো, এই ওলির দোয়া লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাই নবীর মোহাব্বতের পরিচয় কি? নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করলো সে গোয়াকে আমি রসুলকেই মোহাব্বত করলো। যে সুন্নাত মোহাব্বত সে রসুল কি কি, এটা ভালো করে বুঝছেন। যে নবীর সুন্নাতকে মোহাব্বত করে সে নবী কি, আর নবীকে যদি মোহাব্বত করতে পারে, আল্লাহ রসুল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গী হইয়া বেহেশতে ঢুকবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যে আমরা জিকির আজকার বলেন, তরিকার পাঁচ ঔষধ বলেন, এর মূল উদ্দেশ্য কি? ফরজ ঠিক হওয়া, ওয়াজিব ঠিক হওয়া, সুন্নাত ঠিক হওয়া, এমনকি মুস্তাহাবের উপরে পর্যন্ত আমল চলে আসা, হারাম থেকে বাঁচা, মাকরু তাহরিমের থেকে বাঁচা, মাকরু তানজির থেকে পর্যন্ত বাইচে থাকা। জোরে বলেন কথা ঠিক না? আপনি কোরআনের ইনজেকশন লইছেন, শরীর গরম হয়ে গেছে, পাগলায় তো খুশি, কলে কাজ হয়ে গেছে, আমার শরীর তো ভিতরে বিশাল গরম হয়ে গেছে, এই ইনজেকশনে কাজ হয়ে গেছে। ওটা হইলে সাময়িক তার অ্যাকশন, কিন্তু যে উদ্দেশ্যে আপনি ইনজেকশন নেছেন ওইটা যদি পরবর্তীতে আপনি উপকার না পান, ইনজেকশন করে কাজ হইবে? জিকির করার সঙ্গে সঙ্গে একটা কিন্তু কোরআনের ভিতরে একটা অ্যাকশন, এই অ্যাকশনের পরেই যদি এক পদের আছে কলে হয়ে গেছে, কাজ আর লাগবে না, এখন তো লোকটাকে একটু আমার চাটা খাওয়ায়। এখন এই কিছু দরবেশ কিন্তু আছে, সর্বনাইতেও আছে, কথা বলছেন, লেনদেন একেবারে খারাপ। আর ওই দরবেশি দেখাইয়ে টাকা পয়সা কেমনে কামাই করবে এই বুদ্ধি করে। কিন্তু আমাদের কাছে বহুত খবর আছে, টাকা যদি বিভিন্ন কায়দায় ফাটকি ফুটকি দিয়া
এইবারে দরবেশি দেয়, একটু আহাটা লাড়া দেয়, আবার একটু লাভ দেয়, আবার একটু চিৎকার দেয়, এই আবার একটু ফুসফুস করে, কলে সর্বনাশ, কাজ হয়ে গেছে, এ তো পুরাপুরি কামেল হয়ে গেছে। এখন হেরে যাইয়া এক শ্রেণীর নতুন বাজান রাজারা আইছে, কলে তো বিশাল কামের লোক, তাইলে এখন যাই হারে একটু খেদমত করে, অমুক করে, সুমুক করে, হ্যাঁ একটু চা খাওয়া, হ্যাঁ একটু হাদিয়ে তোফা দেয়। এখন হে ফাঁকলে বলে কাজ তো হয়েছে, আমার তো এখন এই দরকার, কি ধরে বলে কথা ঠিক নেবেন। এই জন্য লেনদেন করিয়ে দেখবেন, মুআমালাত মুআশারাত করিয়ে দেখবেন, এরপর তার ফরজ থেকে, ওয়াজিব থেকে, সুন্নাত থেকে শুরু করে সমস্ত আমল আগে পরীক্ষা করিয়ে দেখবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলতেছেন যে এই লোকটা খুব ভালো মানের লোক, তিনি বলতেছেন তার সঙ্গে কোনো মুআমালাত করছো, তার সাথে কোনো লেনদেন করছো, আগেই যে সার্টিফিকেট দিয়ে দিয়েছো লোকটা খুব ভালো মাপের লোক। এক আল্লাহর ওলির দরবারে 20 বছর পর্যন্ত খাদেম খেদমত করছে, গেল হুজুর আপনার তো কোনো কেরামত টেরামত দেখলাম না। হুজুর বলতেছেন বাজান, তুমি কি আমার এই 20 বছরের ভিতরে কোনো একটা সুন্নাতের কোনো খেলাপ দেখছো? বলে হুজুর সুন্নাত দূরের কথা, একটা মুস্তাহাবের কোনো খেলাপ দেখিনি। বলে বাবা আলহামদুলিল্লাহ, এর সে বড় কোনো কেরামত নাই, আর আমি আল্লাহর কাছে চাইও না, নাই আর আল্লাহর কাছে চাইও না। আল্লাহর ওলিদের ইতিহাস, তাদের ভিতরে যদি হালাতে গোলবা, যদি ব্যতিক্রম হালাতে জজবা, যদি ব্যতিক্রম ধর্মে কোনো হালাত আসতো, এই থেকে তারা গোপন করতেন, ছুপাইয়ে রাখতেন। আর বর্তমানে একদল আছে, আগে একটু সিকসাক, আগে একটু আহাল্লারা মারা, আগে একটু হালাত হইতো, এখন সবসময় কি একরকমের হয়? কথা বলে না। এখন তো দেখে যে এখন আর লড়ে সরে না, কলে এখন যদি আর লাল লড়ে সরি, তা কবি যে ব্যাপারটা কি, ওটা আগে তো হিরোম আসলে এখন বন্ধ হয়ে গেছে, এটা আছে নাকি? এই এখন ইচ্ছে করি এখন বইবে একটু লড়াই, কি জোরে নাউজুবিল্লাহ আছে না নাই? এরকম আছে না নাই? এই জন্য আমার বাজান আব্বাজান রহমতুল্লাহ বলতে খবরদার, খুব সতর্ক, কারণ মারেফত এবং শরীয়তের যে ব্যাপারটা উদাহরণ দিয়ে বলতেন, এই লোহার হাতুড়ি চেনেন তো? লোহার হাতুড়ি আর কাছের পেয়ালাও তো চেনেন। কলে লোহার হাতুড়ি দিয়া তুমি কাছের পেয়ালাইতে বাজনা বাজাই দিয়েছো, কির উপরে? কাছের পেয়ালার উপরে লোহার হাতুড়ি দিয়া বাজনা বাজাও, যদি খোদা না খাস্তা বেখেয়ালে একটু জোরে টাক পড়ে, তাইলে কিন্তু তোমার পেয়ালা শেষ। এখানে শরিয়ত হইল মূল। তোমার যখন নাকি বিভিন্ন কায়দায় ওই গরম হালাত আসে, খোদা নাকাস্তা তোমার যদি তাকবীর উলা ছুইটে যায়, জামাত ছুইটে যায়, তোমার যদি সুন্নাত তরক হয়ে যায়, তোমার এই সব দরবেশি মরবেশি সব শেষ। কথা ঠিক না? এই জন্য খুব লক্ষ্য করে কিন্তু চলা লাগবে, আর অত আবেগী হইবে না। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা তো এরকম থাকবেই, তাদের ভিতরে তো আল্লাহর ইশক মোহাব্বত, তাদের ভিতরে তো এরকম আল্লাহর মোহাব্বত গালেব হইতেই পারে। কি জোরে কারণ পারে না? এই যখন গালেব হয়, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম কিছু আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে আছে, যাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা যখন করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর থরথর করে কাঁপে ওঠে, এমনকি তাদের কলবটা থরথর করে কাঁপে ওঠে, এমনকি তাদের পশমগুলো পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো।
বাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি কি পরিমাণ করবা, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা তোমাদের দেখে যেন পাগল বলে। কি বলে? আল্লাহর ফজল ও করমে দেখা যায় চরমনের অনেক মুজাহিদদেরকে টিটকেরি মারিয়ে এমনকি কিছু নামদারি আলেমরাও পাগল বলা শুরু করছে। কথা ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ। এখন জিকিরের হক আদায় হইছে। কথা কান না কা? কপালপুরারা চিন্তাও করে নাই বাজান যার ভিতরে আমার মাওলার জিকির নাই, ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না। ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, ঠিক না? ওদের চোখে পানি দেখা যায়। আর চোখের পানি এমন এক মহামূল্যবান সম্পদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাই ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহর রসুল বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি বেশি পরিমাণে কান্দ, কম কম হাসো। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। তিনি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে কালো দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। আমির বলে, ও আমার সাথীরা, কিয়ামতের মাঠে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর তুমি কি আমল নিয়ে আসছ, আমি দেখি আমার আমলের ভিতরে কোনো ত্রুটির অভাব নাই। আমি যেন বলতে পারি, মালিক আর কিছু আনতে পারি না, শুধু আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বাজান, তিনি কানতে কানতে বুড়া বয়সে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল। আল্লাহু আকবার। সাগরেতরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন, ভালো হইয়া যাবে। তখন তিনি বলে, বাজান চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে, নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না। তখন এমন এক আধুনিক ডাক্তার নিয়ে আসলো, আইসা বলতেছে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারবেন। তখন তিনি কান্দে আর বলে, আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো অন্ধের কাছে সুয়াল প্রশ্ন করবেন না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে যেন অন্ধ অবস্থায় উঠি, আমার কাছে আমার মাওলা যেন কোনো প্রশ্ন না করে। কারণ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি কারো কাছে প্রশ্ন কইরা বসে, সে আর সামনে যাওয়ার কোনো কায়দা নাই।
আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আল্লাহর জিকিরের মাধ্যমে পাথুরিয়া দিল আল্লাহর ফজলে নরম হইয়া যায়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আরে ভাইজান, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে গুনার কারণে তোমাদের দিলের ভিতরে কালো দাগ পড়তে পড়তে কলবটা একটা বেরাম্যা কলবে পরিণত হয়ে গেছে। ওই কলবের জং বা কলবের ময়লা পরিষ্কার করার জন্যে আল্লাহ রসুল বলছেন তার হাতিয়ার যন্ত্র অস্ত্র হইল আল্লাহর জিকির। বাজান, এগুলো কিন্তু বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস। আল্লাহর জিকির কইরা দেখেন বাজান, এর ভিতরে যে আমার মাওলা কি মজা রাখছে বাজান রে। আল্লাহু আকবার। এর ভিতরে, এই রাস্তার ভিতরে যে কি মজা, এই রাস্তায় না হাঁটলে কোনোদিন বোঝানো যাবে না। ছোট বাচ্চাকে কিন্তু বাজান যত বুঝাও, কিন্তু খেলাধুলা ছুটে গেলে কাঁদবে বাজান, ওর কিন্তু বুঝা আসে নাই। আল্লাহর জিকিরের ভিতরে যে কি মজা, আমার মাওলার জিকির যারা না করবে কোনোদিন বোঝানো যাবে না। তুমি আর আমি শান্তি তালাশ করি, টাকা পয়সা বেশি কামাইয়ের ভিতরে শান্তি তালাশ করি। কেউ বা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস হওয়ার ভিতরে শান্তি তালাশ করি। কেউ বা সুন্দরী মেয়ে, আবার কেউ বা সুন্দরী স্বামী তালাশ করার ভিতরে শান্তি তালাশ করে। আরে কেউ বা বিভিন্ন দুনিয়ার অন্য অন্য জিনিসের ভিতরে শান্তি তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না নাই নাই, তোমাদের অন্য কোনো জিনিসের ভিতরে তোমাদের অন্তরের শান্তি নাই, একমাত্র তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মাওলার জিকিরের ভিতরে অন্তরের শান্তি। আমার মালিক বলছেন, যারা ঈমান আনছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তাইলে আল্লাহর কথা মানাও তো লাগবে। তাইলে আল্লাহর জিকিরের ভিতরেই অন্তরের শান্তি, কোনো সন্দেহ নাই। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার মাওলার জিকির কইরা দেখেন, দেখবেন আমার মাওলার জিকিরের ভিতরে কি শান্তি, না করলে কোনোদিন বোঝানো যায় না। এ আল্লাহর বান্দারা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতরে একটা মুহূর্ত তোমাদের জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রাখো না। 24 ঘন্টা কিভাবে মাওলার জিকির জিহ্বা দিয়া করে? একটা মেশিন 10 জন 20 জন ঘুরাই স্টার্ট উঠানো যায় না। সেল ব্যাটারির সাহায্যে যদি একবার স্টার্ট উঠাইয়া দিতে পারো, দেখবা মেশিন তো নিজে চলবে, বড় বড় জাহাজ নিয়ে দৌড়াইতে থাকবে। বৈশে বৈশে যখন টান দেবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বৈশে বৈশে জিকির করতে 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 একসময় আল্লাহর ফজল ও করমে দেখবা অটোমেটিক মাওলার কুদরতে জিহ্বাটা মাওলার জিকিরে জারি হয়ে গেছে। বাজান, আমার আব্বাজানের কাছে শুনছিলাম, আমার আব্বাজানের কথা বলছিলেন, তোর আব্বাজান অনেক সময় ঘুমায়া থাকতো, পাশে যাইয়া দেখি নাকটাই না ঘুমায়। আরে ওদিকে নাক টানার শব্দ পাই, কিন্তু কাছে যাইয়া দেখি তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতেছে, নামতেছে। বাবা, যেটাকে সুলতানুল আসগার বলা হয়, আল্লাহ। বাজার এই অবস্থা না পৌঁছা পর্যন্ত জাকিরিন ছাড়া মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আমার মাওলার নাম বের হবে, এটা কিন্তু কোনোদিন আশা করা যায় না।
কুল্লু ইনাইন ইয়াতারাশা বিমা ফীহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পইরা যায়। বোতলের ভিতরে পানি থাকবে, কাত করলে পানি পড়ে। প্রসাব থাকলে প্রসাব পড়বে, তৈল থাকলে তৈল পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দির জবান থেকে মৌতের পূর্ব মুহূর্তে আল্লাহর ফজলে করমে আমার মাওলার নাম বেধড়ক ভাবে বের হইতে থাকবে। বাজান তার হাজার হাজার শত শত প্রমাণ জাকিরিনদের মাধ্যমে আল্লাহ দেখায়। ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাই খুলনা, বাজান রে চরমনের একজন মুজাহিদ অসুস্থ হইয়া পইরা গেল। খবর শুইনা তার ছেলে জামাই দেখার জন্য আসছে। বাজার যখন শুভে সাদেক হইয়া গেল, এখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, দুলামে ওঠেন ওঠেন, আজান দেন। আমি আজান শুইনা আমি আমার মালিকের দাওয়াতে রওনা করব। দুলামে আর চটপট করে উঠা থাকে, সবে সাদেক হইয়া গেছে। আল্লাহর বান্দা ওযু করে আজান দেয়, আর মেয়ে উঠা ওযু কইরা পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে, আর ইশারা কইরা বলে আমাকে মেসওয়াক দাও। আল্লাহর বান্দা মেসওয়াক করে, আল্লাহর বান্দি পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর ওই আল্লাহর বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই আল্লাহর বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জামাই আসে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে না। আল্লাহর বান্দারা মৌত তো হবে, কিন্তু কার কোন অবস্থায় মৌত হবে এটা চিন্তা করতে থাকো। বাজার হাদিসের ভিতরে আসে, যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাত। তোমার জবান থেকে শেষ মুহূর্তে কি বের হবে চিন্তা করো। কারণ বাজার রে মৌতের পূর্ব মুহূর্তে কেউ ইচ্ছা করে কলেমা পড়বা, আল্লাহর নাম জবান থেকে বলবা কোনোদিন সম্ভব না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দি বৈশা বৈশা আরে আমার মাওলাকে ডাকছে আল্লাহ 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 আল্লাহ, আরে তখন ওই বান্দা বান্দির জবান থেকে মৌতের পূর্ব মুহূর্তে বের হইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগলেরা শুই না রাখো, আজকে দুনিয়ার ভিতরে আমার মাওলার নাম নিলাম না, আমার মাওলার নাম নেও না, আমার হাবিবের তো আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো না। যদি খোদা না কাজটা মৌতের বিছানায় অবস্থায় শুইয়া বসো, আমার মালিক ডাক দিয়ে আজরাইল, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত জবান দিয়ে কথা বলছে, আমার দেওয়া নেয়ামত বেরেন দিয়ে পড়াশোনা ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছে, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছে, আমার দেওয়া সমস্ত নেয়ামত বাতাস ছাড়ছে এবং ছাড়ছে, টানছে এবং ছাড়ছে, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। ফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস কইরা খুইলা গেছে। আমাদের সবাইকে মাফ কইরা দিয়ার। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, আরে দুইটা নীল দিঘির মতো রঙের মতো দুইটা চক্ষু, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হতে যাবে না। আল্লাহ 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে,
ওদিকে আজরাইল সালাতু ওয়াস সালাম এসে এমন ভাবে হুঙ্কার মারে নাফরমান, আমার মাওলার আসমানের নিচে থাইকে আমার মাওলার জমিনের উপরে হাইটা আমার মাওলার দেওয়া নেমার সমস্ত ভোগ করে আমার মাওলার হুকুম মানু নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রাগের উঠারে খপ করে ধইরা টান মারবে, কলিজার রগগুলো ধইরা টাইনা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে, আর দুনিয়াতে থাকতে পারবে না। হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করে একটু আমাকে দেখাও। কলে নবী কোন অবস্থা তো দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল তুমি আমার বন্ধুকে কেন বেহুশ করলা, তখন আমি কি উত্তর দেব? কলে সেইটা আমি মাওলার সঙ্গে বসবো, তুমি একটু আমাকে দেখাও। কলে নবী গো পাহাড়ের দিকে তাকান। তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মানে ঠাস করে বাউলে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, আরে নেককারের রূহ যেই সূরাতে তুমি কবজ করো ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, নাহলে আমার খলিলের হুশ ফেরবে না। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি আজকে জাকিরিন হই আমার মাওলার হুকুম নবী তরিকা অনুযায়ী চই না, যদি আল্লাহর ফজলে মওতের বিছানে পিঠখানা লাগাইতে পারো। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমায় আছে। আমার দাদাজানের কথা শুনছে, যখন বেশি অসুস্থ হইয়া পড়লো বাজান, আর সবাই দেখার জন্য পাশে আসিয়া ভিড় করলো। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, তোমরা সরো, জাগা দাও, জাগা দাও, মেহমান আসতে আছে, জাগা দাও, জাগা দাও। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সামনে হাতখানা বাড়াইয়া দিয়ে একটু মিসকি হাস দিল, এরপরে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান অত তো আর কথা বেশি দরকার নাই রে বাজান। যারা চরমনায়ের মুরিদ, আল্লাহর ফজলের নিয়ম অনুযায়ী চলে, একটু তাদের আমলের দিকে তাকাইয়া দেখো বাজান। আরে আর তোমার নিজের আমলের দিকে তাকাইয়া দেখো, তোমার নামাজ কেন পড়তে ভালো লাগে না, তোমার চোখে কেন পানি আসে না, তুমি সুন্নাত তরিকায় কেন চলতে পারো না, তুমি হারাম থেকে কেন বাঁচতে পারো না। আর তোমার পাশেই তাকাইয়া দেখো, আল্লাহর বান্দা জীবন গেল জামাত ছাড়তে পারে না। যখন মসজিদে মুয়াজ্জিন সালাতু খায়রুম মিনান নাওম কইয়া যখন আওয়াজ তুলে পাগলের মতো উঠে মসজিদে দৌড় দেয়। আর তুমি কেন ঘুমাইয়া থাকো? আল্লাহর বান্দা তো ঘুমাইয়া থাকতে পারে না। তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দার ভিতরে তোমার ভিতরে পার্থক্য। তা বুঝে আসুক বা না আসুক, একটু মন মতো আমার মাওলারে ডাকো। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারবে না। যখন লাভ হইলা ডানে মাথাটা ঘুরাবা, তখন খেয়াল করো নাই কিছু নাই। আমার পীরগিরি বর্মাগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা